ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা 10 লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার। হিজাব স্লোগানে মুখরিত জাবি সিনেট ভবন। লন্ডনে মাহফুজ আলমকে হত্যা চেষ্টা, যা বললেন নাহিদ। রুমিন ফারহানার বিরুদ্ধে বিজয়নগরে মশাল মিছিল। জুলাই সনদ বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন এনসিপি। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা 10 লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার। বিএনপির নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে উত্তেজনাকার স্লোগান দিয়ে সবশেষ আলোচনায় আসা ফারজানা তামাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার 12 সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তরার জসিমউদ্দিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফারজানার বিরুদ্ধে 10 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার। অভিযোগের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফারজানা তমা সহ দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠান। এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিয়াজউদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, গত 11 সেপ্টেম্বর রাত প্রায় 1:10 আসামি এইচ.এম. ওসমান রেজা, তানজিল, ফারজানা তমা সহ আরো কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি উত্তরা পশ্চিমের 13 নম্বর সেক্টরের একটি বাড়িতে প্রবেশ করেন। অভিযোগপত্রটিতে আরো উল্লেখ করা হয়, পূর্বের একটি মামলায় আপোষ করিয়ে দেওয়ার কথা বলে তারা বাদীর ভগ্নিপতিকে মুক্ত করার শর্তে ভয়ভীতি প্রদর্শন করে 10 লাখ টাকা দাবি করে। হুমকির মুখে বাদী কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে 5,50,000 টাকা জোগাড় করে আসামিদের হাতে তুলে দেন। তবে অবশিষ্ট 5,50,000 টাকা না দিলে বাদী ও তার পরিবারকে বড় ক্ষতির মুখে পড়তে হবে বলে তারা চাপ দিতে থাকে। তারা পরিবারটিকে নানা রকম হুমকি দিয়ে চলে যান। ঘটনার পর রাতেই বিমানবন্দর থানার সামনে থেকে সমন্বয়ক নোমান রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে পরে সমন্বয়ক তানজিলা ও তমাকে উত্তরার জসিমউদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। হিজাব স্লোগানে মুখরিত জাবি সিনেট ভবন। 33 বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ফল ঘোষণার সময় ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে। শনিবার সন্ধ্যা 7:15টার দিকে সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান বিজয়ীদের নাম ঘোষণা শুরু করেন। এ সময় এজিএস নারী পদে বিজয়ী আয়েশা সিদ্দিকা মেঘলার নাম ঘোষণা করা মাত্র হিজাব স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সিনেট ভবন। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মেঘলা 3,402 ভোট পেয়ে এজিএস নারী পদে জয়ী হয়েছেন। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মেঘলা 3,402 ভোট পেয়ে এজিএস নারী পদে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থী ঐক্য ফোরামে মালিহা নামলা পেয়েছেন 1,836 ভোট এবং ছাত্রদলের আঞ্জুমান আরা ইকরা পেয়েছেন 764 ভোট। এবারে জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেছে। তারা সাধারণ সম্পাদক জিএস এবং 2 যুগ্ম সাধারণ সম্পাদক এজিএস সহ মোট 20টি পদে বিজয়ী হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল থেকে সহ সভাপতি ভিপি পদে জয় আসে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্রার্থীরা 2টি পদে এবং আরও 2টি পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফল ঘোষণার সময় একই ধরনের ঘটনা ঘটেছিল। গত 10 সেপ্টেম্বর ডাকসুর সহ সভাপতি পদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থী সাকিবুন নাহার তামান্নার বিজয়ের ঘোষণা আসতেই উপস্থিত সমর্থকেরা একযোগে হিজাব হিজাব স্লোগান তোলেন। তামান্না ওই পদে 10,084 ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, যা শিবির সমর্থিত প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট। তখন প্যানেল ঘোষণার পরপরই হিজাব পরিহিত তামান্নার একটি ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর ছাত্র সমাজে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। ধারণা করা হচ্ছে সেই ঘটনার প্রতিক্রিয়াতেই ডাকসুর ফল ঘোষণার সময় সমর্থকরা ওই স্লোগান দেন। লন্ডনে মাহফুজ আলমকে হত্যা চেষ্টা, যা বললেন নাহিদ। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হত্যা করতে সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরে মৌন সম্মতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার 13 সেপ্টেম্বর বিকেল 3:53 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায় হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব। আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি, যোগ করেন নাহিদ।
গণ অভ্যুত্থানের পর মাহফুজ আলমের ভূমিকা নিয়ে নাহিদ লিখেছেন, ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে। মাহফুজ আলম গণ অভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে, কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটে নাই। আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদ বিরোধিতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করেছে বিভিন্ন গ্রুপ ও অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে। সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিল, যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দুবাই হামলার শিকার হলেও এখনও এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার কোনো শক্ত পদক্ষেপ নেয়নি অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয় নাই, কোনো শক্ত বার্তা দেয় নাই, কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্য কখনো করে নাই। সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। এই সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলো মনে রাখছি, রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে, বলেন নাহিদ ইসলাম। রুমিন ফারহানার বিরুদ্ধে বিজয়নগরে মশাল মিছিল। এওদর জাতীয় সংসদ নির্বাচনের খসড়া আসন বিন্যাসের চলমান শুনানিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া ৩ সংসদীয় আসন থেকে বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে কেটে নেওয়ার পক্ষে শুনানিতে দাঁড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে নির্বাচন কমিশনকে ভুল বোঝানোর প্রতিবাদে তার বিরুদ্ধে মশাল মিছিলের মাধ্যমে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রুমিন ফারহানার জন্মস্থান বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা যদি বুধন্তি ইউনিয়নে তার পৈতৃক বসতবাড়ি মনে প্রাণে ধারণ করতেন, তাহলে এই ইউনিয়নের মানুষের মনের আবেগ অনুভূতি বোঝার চেষ্টা করতেন। তিনি তা না করে নিজের স্বার্থে সবার ইচ্ছাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছেন। জনগণের বিপক্ষে দাঁড়ানো কখনো একজন প্রকৃত রাজনৈতিক ব্যক্তির কাজ হতে পারে না। আন্দোলনকারীরা অনতিবিলম্বে অত্র এলাকার জনগণের আশা আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করে বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে পুনরায় আগের ব্রাহ্মণবাড়িয়া ৩ সংসদীয় আসনে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। জানা গেছে, বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর আগামী এওদর জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ব্রাহ্মণবাড়িয়ার ৩ আসনের অন্তর্ভুক্ত বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে কেটে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। ইসির সিদ্ধান্তে প্রতিবাদে ওই তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। জুলাই সনদ বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির। জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন, তবে দলগুলো মতৈক্যে পৌঁছাতে পারেনি। এই সনদ নিয়ে অভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে বাকযুদ্ধ হয়। বিএনপি, জামায়াত, এনসিপি সহ সব রাজনৈতিক দল এরই মধ্যে জুলাই সনদের খসড়া জমা দিয়েছে ঐক্যমত্য কমিশনে। এর মাধ্যমে দাবি ও বিরোধ আরও দৃশ্যমান হয়েছে। কিছুদিন আগে জুলাই সনদ নিয়ে এনসিপির করা অবস্থানের কথা জানিয়েছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছিলেন, জুলাই সনদ বাস্তবায়ন করে তবেই নির্বাচনে অংশ নেবে এনসিপি। এদিকে বিএনপির সঙ্গে মতপার্থক্য কতটা কম এবং নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন এনসিপির নেতারা। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, প্রায় সবগুলো দল উচ্চকক্ষে পিআর এর কথা বললেও বিএনপি সহ কয়েকটি দল তা চায় না। তারা নিম্নকক্ষের অনুপাতে উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচনের কথা বলছেন। ঐক্যমত্য কমিশনার দ্বিতীয় দফার বৈঠকে ২০টির মধ্যে ৭টি বিষয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেছেন, জুলাই সনদের স্থায়িত্ব ও সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন হতে হবে। তবে বিএনপি জুলাই সনদকে রাজনৈতিক সমঝোতা হিসেবে রাখতে চাচ্ছে। দলটি পুরনো কাঠামো, সংবিধান ও আইন রেখেই জুলাই সনদকে রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে রাখতে চাচ্ছে। অন্যদিকে জুলাই সনদকে আইন ভিত্তি দেওয়ার পাশাপাশি সংবিধানে অন্তর্ভুক্তির দাবিতে অনড় এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও জানান তারা। এ বিষয়ে আক্তার হোসেন বলেন, বিএনপির সদিচ্ছা থাকলে এখন থেকেই জুলাই সনদ কার্যকর সম্ভব। সনদ বাস্তবায়ন করতে না দেওয়ার মানসিকতা দলটির মধ্যে তৈরি হলে তা জাতির সঙ্গে প্রতারণা হবে। আরিফুল ইসলাম আদিব বলেন, জুলাই সনদের বেশিরভাগ বিষয়ে এনসিপি একমত হয়েছে।
ফলে সনদকে এখনই আইন ভিত্তি দিয়ে তার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এরপরও জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতারা। আক্তার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি ঐক্যমত্য হওয়ার বিষয়গুলোর মধ্যে সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, অন্যথায় সকল পক্ষকে সঙ্গে নিয়ে রাজপথের কর্মসূচি দেওয়া হবে। আরিফুল ইসলাম আদিব বলেন, সনদ নিয়ে বিএনপি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে আসবে বলে আশা করছি। এই সনদের আইনি ভিত্তির জন্য দলটি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজবে বলে মনে করছেন আদিব। এনসিপি নেতারা বলেন, 90-এর 3 দলীয় রূপরেখা বাস্তবায়ন না হওয়ায় দেশের জনগণ হতাশ হয়েছে। সেই একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি।